আমি চাই তোদের তোদের জীবনও এরকম আফসোসের দিন না আসুক। তোদের বাবাকে নিয়ে কখনো আমার কাছে এরকম আফসোস তোদের করতে হয়। ভালোবাসিস বাবাকে। মার 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 দিছি দিছি দিছি। মার 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 আরে দিছি দিছি। গুলি নেই গুলি নেই। বন্ধু কি খবর তোর? তোর তো ফোন দিছি, ফোন ধরিস না। আরে ফোন বন্ধু সাইলেন্ট করা ছিল বন্ধু। কালকে সন্ধ্যার সময় যে টাকা নিলি 500 টাকা, আজকে দিবি বলে সে টাকাটা দে। আরে টাকা তো তোর আমি দেবো, টাকা দেবো না এটা বলেছি আমি একবারও। টাকা তা দে, টাকা দিয়ে দে। টাকা টাকা সবসময় টাকা টাকা করিস কে? টাকা পয়সা কাগজের ভাই বন্ধু রক্তের। টাকাটা টাকা টাকা তো দিয়ে দেবো। তা আমি যে তোর জন্য কত পরিশ্রম করেছি, এই যে কালকে একটা গেঞ্জি ছিঁড়ে তুই আইসি, যে নিপা আছে না, তুই যার জন্য ঘুরিস যার পিছনে, বন্ধু ওর নাম্বারটা তো জোগাড় করে ফেলেছি। কিভাবে জোগাড় করলি তুই? সে মেলা কথা, সে বলা যাবে না। গেঞ্জি ছিঁড়ে গেছে আমার, জোগাড় করে ফেলেছি নাম্বার তোর জন্য। তোর নাম্বার ছাড়া কারে দেবো? বন্ধু দে তাহলে নাম্বারটা দে বন্ধু, তুই তো বন্ধু, একের বন্ধু আমার। দে বন্ধু নাম্বারটা দে। শালারে বাগে পাইছি। আরো 500 মারতে, আরো 500 দিয়ে দে তোকে। দে বন্ধু। বন্ধু নাম্বার তো দেওয়া যাবে, নাম্বার কোনো ব্যাপার না। নাম্বার তো আমি তোরাই দেবো নাকি? হ্যাঁ, নাম্বার তোরেই দেওয়া হবে দোস্ত। হ্যাঁ হ্যাঁ কিন্তু বন্ধু। সমস্যা একটা হয়ে গেছে। কালকে যে নাম্বার নিতে যাইয়ে আমার সে গেঞ্জি গেছে ছিঁড়িয়ে। কত কিনলাম নতুন, দাম নেছে 500। 500 টাকাই নেছে, 500 টাকা নেছে। ছিল তো, ও ছিল তা ঠিক আছে বন্ধু, তুই নাম্বারটা দে। না, ওই যে হতো দাম 500। তুই কি বন্ধু না তুই মহিলা হোস্টেলের দারোয়ান বন্ধু? তুই একটা নাম্বারের জন্য তুই ভাই বন্ধুর সাথে এই করবি বন্ধু? বন্ধু শোন, জীবন বাজি রেখে নাম্বারটা নেওয়া হয়েছে। তুই ওসব নাটক ঝাটক বাদ দিয়ে কত আর 500 টাকা দিয়ে নাম্বারটা নিয়ে সে দিবানে পরে দিবানি, দে 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 নাম্বারটা দে। সে পরে দিবানি। দিবেন তো? হ্যাঁ দিবান দিবান, তুই নাম্বারটা দে। তোর জন্য যে কত কষ্ট করে, আর তুই খালি টাকা টাকা করিস। হ্যাঁ হ্যাঁ দে বন্ধু নাম্বারটা। আচ্ছা লেখ নাম্বার 017। 017। আরো দুইবার দেবেন। আচ্ছা আচ্ছা, তারপর দিলাম, তারপর আচ্ছা বন্ধু, মনটা তো ভালো হয়ে গেল। ধরা একটা সিগারেট, ধরা দে, এই খুশিতে একটা সিগারেট ধরাই দে। বন্ধু বিড়ি তো আমি খা ছাড়ান দিছি বন্ধু, সিগারেট খা ছাড়ান দিছি বন্ধু। কি বলিস তুই? হ্যাঁ, এই বিড়ি খায় না, আমি বিড়ি খাই নে বন্ধু। বিড়ি খা ছাড়িয়ে দে বন্ধু। বন্ধু জীবনে তো কত কিছুই ছাড়িয়ে দিলাম। এই দুই আঙ্গুলের ফাঁকে এক সময় কলম ছিল, কলম ছাড়িয়ে দিলাম, লেখাপড়াটা আর হলো না। প্রেমিকা ছিল বন্ধু, প্রেমিকাও চলে গেল। এক সময় এই হাতে প্রেমিকার হাত ছিল, সে হাতও চলে গেল। সিগারেটই তো সঙ্গী, সিগারেট কোনোদিন আমার ছেড়ে যায়নি বন্ধু। বন্ধু তুই কি জানিস সিগারেটের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে তোর কোনো ধারণা আছে বন্ধু? সে হোক বন্ধু, ও প্রেমিকার থেকে তো আর বেশি ক্ষতিকর না। দে বন্ধু একটা সিগারেট দে। বন্ধু সিগারেট তো দিলি না, তা দিনকাল কেমন যাচ্ছে তোদের সেটা বল। এই চলতেছে ফেসবুক আর কি। চালাই। আসি আর কি। এই বন্ধু বন্ধু আসিফ, কিরে এদিকে আয়। আসিফ নাকি? এদিকে আয়, এদিকে আয়। কি খবর তোর? তুই কথা না বলে চলে যাচ্ছিস, আমরা এখানে তিনজন দাঁড়ায় আছি, তুই আমাদের সাথে খবর কথা কি না তোর? বলে চলে যাচ্ছিস। এই তো ভালো। তোর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আজ 20-25 দিন হলো তোর ফোন দিচ্ছি, তোর ফোনে পাওয়া যায় না। ঘটনা কি? কোথায় ছিলি এতদিন? মনে হয় বিয়ে টিয়ে করে রাখে আসছে শহরে, খাওয়ানোর ভয়তে বলতিছে না। তাও হয়তো হতে পারে। হ্যাঁ, তোর সে জল্লাদ বাপটার খবর কি? তোর আটকা রাখিল না বন্ধু? আর বলিস নে, ওই বাপ নিয়ে চলা যায়? ওই বাপ খাটে সমাজে, না। সমাজে চলা যায় না। ওই বাপ। আমাদের বাপ দেখ না, তা তোর বাপ হয় মালটারে কোথায় রেখে আসিস? শহরে? ঠিকই বলছিস বন্ধু। আজকালকার দিনে এরকম বিরক্তিকর বাবা নিয়ে না সত্যিই চলা যায় না। আমিও তোদের মতো এরকমই মনে করতাম। তাই দেখ, আমার সেই বিরক্তিকর বাপটারে চিরদিনের জন্য শহরে রেখে আসছে। চাইলেও আমি তাকে ছুতে পারবো না। তোরা তো তোদের বাপকে ছুতে পারবি বন্ধু, আমি চাইলেও তাকে ছুতে পারবো না। একটা সময় আমারও মনে হতো দেখ, যে আমি যদি এই মানুষটা থেকে একটু মুক্তি পেতাম, যদি এক মুহূর্তের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতাম, আমারও বিশ্বাস কর ভালো লাগতো না। আমার বাবার এই প্যারাগুলো আমি কখনো সহ্য করতে পারি না। কিন্তু দেখ, মানুষটা আজ আমাকে এমন মুক্তি দিয়ে গেছে, আমার দম বন্ধ হয়ে আসে। পুরো পৃথিবী জুড়ে বন্ধু কোথাও মনে হয় না যে এতটুকু নিঃশ্বাস আমার জন্য আছে যে আমি বুক ভরে নিতে পারবো।
বন্ধু, তুই আমাদের ক্ষমা করে দে দেখ, বন্ধু। আমাকে বলতে দে ক্ষমা করে বন্ধু, দে বন্ধু। আমাকে বলতে দে। তোরা আগেও অনেক সময় আমার বাবাকে নিয়ে অনেক আপত্তি করেছিস। হ্যাঁ, আমিও তোদের মতো এক সময় আমার বাবাকে নিয়ে অনেক কথা বলতাম। কিন্তু দেখ, আজকে এই যে সূর্যের তাপ দেখছিস না, আজ আমার বাবা নেই। আজ এই বৃক্ষের এই বৃক্ষের ছায়া ভেদ করে যেন আমার মস্তিষ্কটাকে এলোমেলো করে দেয় বন্ধু। পুরো পৃথিবীর বিনিময়ে যদি কেউ একবার আমাকে বলতো যে একবার আমার বাবাকে বুকে জড়িয়ে ধরতে দিবে, আমি আমার যা কিছু আছে বিশ্বাস কর আমি সবকিছু তাকে দিয়ে দিতাম। পারবো না, আমি কোনো কিছুর বিনিময়ে তাকে ফিরে পাবো না। দেখ, আমার বাবার ওজন ছিল মাত্র 48 কেজি ওজন ছিল, কিন্তু যখন তার লাশটা আমি আমার এই কাঁধে বয়েছি না, দেখ আমি সত্যি পারিনি বইতে। মনে হয়েছে যেন কয়েক হাজার টন পাহাড় আমার বুক ভেঙে যাচ্ছিল বন্ধু। এতটা ওজন ছিল আমার বাবার লাশে। কোনো বাবার লাশ যে এতটা ভারী হয় বিশ্বাস কর আমি কোনোদিন বুঝতে পারিনি। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ আমার বাবা যেন আমার আগে মারা যায় না কোনোদিন, তার লাশ যেন আমাকে কাঁধে বইতে না হয়। তোদের বাবাও কিন্তু বেঁচে আছে এখনো। হয়তো আমার বাবার মতো তোদের বাবাকে নিয়ে এত অভিযোগ নাই, কারণ তোরা চাওয়ার আগে সবকিছু পেয়েছিস তোদের বাবার থেকে। তাই দেখ, সময় থাকতে মূল্য দিস। এই পৃথিবীতে যার বাবা নেই সে জানে সূর্যের তাপ কতটা প্রখর। বাবা নামের বটবৃক্ষের ছায়া যার মাথার উপর নাই সেই জানে সূর্যের তাপ কতটা প্রখর। আমার তো বাবা নাই, তোদের তো বাবা আছে। একটু মূল্য দিস বাবাকে। আমি তো আমার বাবাকে চাইলেও কত কিছু পাই নাই। চাইতে চাইতে কখন দিছে তখন আমার সেটার আর পাওয়ার ইচ্ছা নাই, এরকম পাইছি। তোরা তো চাওয়ার আগেই পাইছিস তোদের বাবার সাথে। তোরা তো আমাকে বলতিস যে তোদের বাবা স্মার্ট, তোদের বাবা তোদের এই দেয় ওই দেয়, এত টেক কেয়ার করে তোদের। আমার বাবা তো কিছুই করেনি আমার জন্য, সবসময় শাসনে রেখেছে, বকাবকি করেছে। হয়তো এখন বুঝি আমার জন্য করেছে সব, তখন তো বুঝিনি। তাই দেখ, সময় থাকতে মূল্য দিস বাবার। আমি তো চাইলেও আমার বাবাকে একবার জড়িয়ে ধরে এখন বলতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি। বন্ধু, কান্দিস না বন্ধু। আমরা সত্যি তোর বাবাকে নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপ করেছি, তোকে অনেক ছোট করেছি বন্ধু। সত্যি আমাদের ভুল হয়েছে বন্ধু। আমাদের সবাইকে কান্দিস মাফ না করে দে বন্ধু। তুই আমাদেরকে মাফ করে দিস। শান্ত হ, সবকিছু ঠিক হয়ে যাবে। আমার কাছে মাপ চাওয়ার কিছু নাই, আমি তোদের বন্ধু। সময় আছে এখনো। যদি কখনো বাবার সাথে কোনো অন্যায় করিস, যদি নাও করিস, বাবার কাছে ক্ষমা চেয়ে নিস তোরা। আমি দেখ ক্ষমা চাইতে চাই, কিন্তু কোনো উপায় নেই আমার কাছে যে আমি আমার বাবার কাছে ক্ষমা চাইবো। তোরা তোদের বাবার কাছে ক্ষমা চেয়ে নিস আর বাবাকে আগলে রাখিস, যত্নে রাখিস। আমি চাই তোদের জীবনেও এরকম আফসোসের দিন না আসুক। তোদের বাবাকে নিয়ে কখনো আমার কাছে এরকম আফসোস তোদের করতে হয়। ভালোবাসিস বাবাকে। আজকে আমাদের সবাই চোখ খুলে গেছে। আজকে আমরা কারোর বাবা নিয়ে আর হাসি ঠাট্টা করবো না। সব পৃথিবীর সব বাবাই ভালো, কোনো বাবা খারাপ না। আজকে বন্ধু, তুই আমাদের তুই কান্দিস না। ক্ষমা করে দে বন্ধু। তোর বাপ চলে গেছে কে বলেছে? আমাদের বাপ তো আছে। কান্দিস না বন্ধু, কান্দিস না। আমাদের বাপই তোর বাপ। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। বাবা, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, অবিচার করেছি বাবা। তুমি আমাকে মাফ করে দাও বাবা।